তো স্টেনলেস স্টিলেরটা কিন্তু কেউ মেনশন করছে না, কোনো কোম্পানি আপনাকে সাপোর্ট করবে না, হয়তো বলে দেবে স্টেনলেস স্টিলের পাচ্ছেন, কিন্তু আপনি খতিয়ে দেখার কিন্তু আপনার রাইটসটা নেই, সেই জায়গাটা আপনারা কিন্তু লস খাচ্ছেন এই জন্য। তো কোয়ালিটি কিন্তু দেখতে হলে স্যার আপনার মেশিনটা আপনি চালু করে দেখিয়ে দিতে হবে অন স্পটে, প্লাস আপনার মেশিনের জন্য কোনো প্রবলেম হয় সেটা সার্ভিসিংটাও থাকে। ওই মেশিন আপনাকে বেচে দিলাম তারপর আর সার্ভিসিং দিলাম না, ওরকম কিন্তু আপনার কিন্তু বিজনেস কিন্তু বালাজি মেশিনের তরফ থেকে হয় না। নমস্কার, আমি পম্পা, আমি চলে এসেছি বালাজি মেশিনারি কোম্পানির পক্ষ থেকে অতি পরিচিত বিজনেসের আইডিয়া নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। অতি পরিচিত মানে খুবই পরিচিত একটি বিজনেস, আমরা কিন্তু সবাই এই বিজনেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং এই বিজনেসটা কিন্তু আপনারা গ্রামে শহরে সব জায়গাতেই আপনারা করেছেন এবং করছেন এবং ভবিষ্যতে চলবে এই মার্কেটটা। তো এই বিজনেসটা আপনারা যখন শুরু করবেন তখন তো অনেকেই আছে হাতে তৈরি করে বা ম্যানুয়ালি ভাবে বিজনেসটা করে, তো আপনারা এই বিজনেসটা মেশিনের মাধ্যমে কিভাবে করবেন সেটাই কিন্তু দেখিয়ে দেওয়ার পালা। এটা কিন্তু দারুণ বিজনেস আপনাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি। বিজনেসটা কিন্তু বাতাসা তৈরির বিজনেস। আমরা জানি কিন্তু বাতাসা এমনই একটি আইটেম বা এমন একটি প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কিন্তু আপনাকে মার্কেটে চলবেই। মুসলিমদের পরব বলুন বা হিন্দুদের আচার অনুষ্ঠান বলুন, পুজো পার্বণ বলুন, সব জায়গায় কিন্তু বাতাসা চলবে এবং চলছে। তো এই বাতাসার যে আপনারা হাতে কাটিং করছেন, হাতে কাটিং করলে খুব মিনিমাম করে পার ডে হয়তো 50 থেকে 60 কেজির মতন প্রোডাকশন করতে পারছেন, কিন্তু এই যে আপনারা হাতে কাটিং করার ফলে অনেকটা আপনাকে পরিশ্রম করতে হচ্ছে, তার জন্যই কিন্তু বাতাসার মেশিন আমরা কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি। সেটাই হচ্ছে দর্শক বন্ধু দেখিয়ে দিয়ে, এটাই হচ্ছে বাতাসা তৈরির মেশিন। এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা বাতাসা অটোমেটিক্যালি বানাতে পারবেন এবং আপনার কিন্তু মেহনত করতে হবে না, পরিশ্রম করতে হবে না। এই মেশিনগুলো কিন্তু আমাদের এখানে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 1,60,70,000 টাকা থেকে শুরু করে আপ টু 2.5 লাখ অব্দি দাম রয়েছে। তো এই যে বাতাসার আপনি প্রোডাকশন করবেন, বাতাসা তো সবাই জানেন কিভাবে কি ইনগ্রেডিয়েন্টস আছে না আছে। বাতাসা রেডি করতে, চিনির বাতাসা রেডি করতে চিনি, জল, হাইড্রোসাইটিক পাউডার লাগছে, গুড়ের বাতাসা করতে গুড়, চিনি, জল, হাইড্রোসাইটিক পাউডার লাগছে। কিন্তু আপনি মেশিনের মাধ্যমে যখন আপনি কাজটা করবেন, কিভাবে আপনি কতটা কি রেশিওতে আপনি চিনির বাতাসা করলে চিনির বাতাসা কতটা সুন্দর হবে, খেতে সুস্বাদু হবে এবং টেম্পার হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের এখান থেকে টেকনিশিয়ান গিয়ে আপনার মেশিনটা যখন যাবে পুরো প্রোডাকশন করে শিখিয়ে দিয়ে আসবে। ম্যাডাম, অনেক কোম্পানি তো আছে যারা আরো অনেক কম দামে মেশিন বিক্রি করছে, তো আপনারা এত দাম বলছেন, তো সেক্ষেত্রে আপনি কি বলতে চাইছেন? এখন প্রচুর কাস্টমারদের রিকোয়ারমেন্ট থাকে যে হ্যাঁ আপনারা অনেক দাম চাইছেন, আপনাদের কাছে প্রচুর দাম, প্রচুর অনেক কোম্পানি রয়েছে যে 1,20,30,000-এও কিন্তু মেশিন দিচ্ছে, কিন্তু এই যে 1,20,30,000-এর যে মেশিনটা আপনি পাচ্ছেন, কি মেশিন পাচ্ছেন, কিভাবে মেশিনটা রেডি হচ্ছে, মেশিনটা যে কিনছেন সেটা সঠিক হইতে প্রোডাকশনটা ঠিক মতন হচ্ছে কিনা সেটা কিন্তু আপনি দেখছেন না, জানছেন না। তো আমি এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনার মেশিনটা যখন আপনি 1 লাখে কিনুন বা 2 লাখে কিনুন, আপনার কিন্তু মেন দেখতে হবে কোয়ালিটি, কারণ মেশিন আপনি ওয়ান টাইম কিনবেন, মেশিন কিন্তু লাইফ টাইম কিনবেন না। তো কোয়ালিটি কিন্তু দেখতে হলে স্যার আপনার মেশিনটা আপনি চালু করে দেখিয়ে দিতে হবে অন স্পটে, প্লাস আপনার মেশিনের জন্য কোনো প্রবলেম হয় সেটা সার্ভিসিংটাও থাকে। ওই মেশিন আপনাকে বেচে দিলাম তারপর আর সার্ভিসিং দিলাম না, ওরকম কিন্তু আপনার কিন্তু বিজনেস কিন্তু বালাজি মেশিনের তরফ থেকে হয় না। তো সেটাই আমি বলে থাকি যে 1,60,000 থেকে শুরু হচ্ছে বা 1,20,000 থেকে শুরু হচ্ছে, মেশিনের কিন্তু আগেই দেখতে হবে কোয়ালিটিটা। কোয়ালিটি যদি ভালো না হয় আমি কিন্তু মেশিনটাকে নিয়ে পড়ে থাকতে হবে আর বিজনেস কিন্তু করতে পারবো না। তো আপনার কথাই আপনাদের এখানে মেশিনের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না? কোনো কোয়ালিটি নিয়ে কথা হবে না। আপনি যদি আসেন বাতাসা মেশিন দেখার জন্য, মেশিন কিন্তু চালু করে প্রোডাকশন দেখিয়ে দেওয়া হবে, আপনি স্যাটিসফাইড মানে আমরা স্যাটিসফাইড। তো এই স্যাটিসফ্যাকশনটা কিন্তু বালাজি মেশিনের তরফ থেকে আপনি পাচ্ছেন। আচ্ছা, তো ম্যাডাম অনেকেরই ধারণা থাকে হাতে যেমন বাতাসা হয় বা যেমন ফোলে তেমনই মেশিনে সম্ভব নয়, তো সেক্ষেত্রে একদমই নয়, একদমই নয়। যারাই ধারণাটা করেছেন বা যারাই কোশ্চেনটা করেছেন তারা ভুল কোশ্চেনটা করেছেন। কেন? হাতে যারা প্রোডাকশন করছেন তারা খুব সম্ভবত হলেও ফাটাতে পারছেন না, কারণ ম্যানুয়ালি ফাটানো অতক্ষণ ধরে সম্ভব নয়, যতক্ষণ মেশিনে আপনারা ফাটানো বা ভাইব্রেটরের মাধ্যমে যতক্ষণ ফাটানো যাচ্ছে একটা দেখুন লং লাস্টিং এর ব্যাপার থাকছে। এই যে টেম্পারটা অটোমেটিক মেশিনে মেন আছে কি কি আছে, ভাইব্রেটর আছে, একটু আসুন দেখিয়ে দিই দর্শক বন্ধুদের। এখানে দেখুন কত রকমের অপশন রয়েছে, প্যানেল বোর্ড, এটা রয়েছে প্যানেল বোর্ড, এটা রয়েছে ভাইব্রেটরের মাধ্যম, এটা রয়েছে ড্রপিং এর মাধ্যম, এটা বেল্টের মাধ্যম। এই যে ভাইব্রেটরের মাধ্যমের ফলে যে বাতাসাটা ফাটছে, মানে চিনি শিরাটা যে ফাটানো হচ্ছে, এই চিনি শিরাটা ফাটানোটাই কিন্তু মেন, এইটা কিন্তু ম্যানুয়ালি সম্ভবই নয়। যারা মনে করছেন যে টেম্পার থাকছে না, বাতাসা কিন্তু লং লাস্টিং হচ্ছে না, তারা কিন্তু ভুল ভাবছেন। তারা কিন্তু, আপনারা যদি মনে করেন বাতাসা দেখবেন, পুরো বাতাসা কিন্তু পুরো টোপা টোপা করে ফুলছে এবং ওটা কিন্তু মিনিমাম করে হলো 2 থেকে 3 মাস কিন্তু থাকছে। সেটা আপনি স্টোর করে রাখলেও কিন্তু 2-3 মাস থাকবে। প্লাস যদি মনে করেন এই বাতাসা বাইরে আপনি বিক্রি করবেন বাই ট্রান্সপোর্টের মাধ্যমে, বস্তা করে প্যাকিং করে আপনি কিন্তু সেল করতে পারবেন। আচ্ছা, তো আপনাদের কথা এই বাতাসা বানানোর পরে
2-3 মাস রাখা যাবে, কোনো একদম কোনো অসুবিধা নেই, অ্যাজ ইট ইজ ওরকমই থাকবে, কোনোভাবে কোনো গলে জল হবে না, প্লাস কোনো গুঁড়ো গুঁড়ো কিচ্ছু হচ্ছে না, এবং কোনো বুদবুদে গন্ধও করছে না। দর্শক বন্ধুদের আমি বলে দিই, বাতাসা মেশিন বসানোর জন্য কিন্তু জায়গাটা মেন হয়। জায়গা যদি না থাকে বাতাসা মেশিন বসাতে পারবেন না। জায়গাটা আমি বলে দিই, মেনশন করে দিই, যাদের মনে করেন যে আপনাদের 18 ফিটের জায়গা রয়েছে বা 20 ফিটের জায়গা রয়েছে বা 22 ফিটের জায়গা রয়েছে বা 25 ফিটের জায়গা রয়েছে, তারাই কিন্তু একমাত্র বাতাসা মেশিন পারচেস করুন। কেন আমি বলছি, ওই যে বাতাসা মেশিন প্রথমেই বললাম 1,20,30,000-এ আপনাকে মেশিনের যেই লেন্থটা রয়েছে হয়তো লেন্থটা কমিয়ে দেবে, কিন্তু লেন্থটা কমে গেলে কিন্তু বাতাসা কিন্তু ফুলবে না, প্রোডাকশন হয়ে আপনার কিন্তু রেডি মালটা বেরোচ্ছে না। ওটা তারপরে কি হবে, ফ্যান লাগিয়ে শোকাতে হচ্ছে, কিন্তু আপনার আলাদা করে কস্টিং পড়ে যাচ্ছে। কিন্তু এই মেশিনে কিন্তু আপনার পুরোপুরি বাতাসা শুকিয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। আগেই বলবো যে 18 ফিট, 20 ফিট, 22 ফিট এই লেন্থটা যদি আপনি মেনটেন করেন, তাহলে কিন্তু ফিনিশিং কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, আপনি কাজ করেও কিন্তু স্যাটিসফ্যাকশন লেভেলটা পাচ্ছেন। তো ম্যাডাম এটা কত নজলের মেশিন আছে? এইটা কিন্তু দর্শক বন্ধুরা দেখিয়ে দিই, এতদিন আমরা 14 নজলের মেশিন কিন্তু প্রোডাকশন করছিলাম, ম্যানুফ্যাকচারিং করছিলাম। এটা কিন্তু 16 নজলের কিন্তু মেশিনটা রয়েছে। আপনারা হ্যাঁ 16 নজলের কিন্তু মেশিনটা আপনারা পাচ্ছেন। যদি মনে করেন যে আপনার 21 নজলের মেশিন আপনাদের দরকার, সেটাও কিন্তু আমরা কাস্টমাইজ করে আপনাদের প্রেজেন্ট করে দেবো। যে কোনো ধরনের মেশিন আপনারা যদি মনে করেন যে 14 নজল নেবেন বা 16 নজল বা 21 নজল বা 18 নজল, যেটাই বলুন না কেন সেটাই কিন্তু আপনাদের প্রেজেন্ট করে দেওয়া হবে। মানে একবারে 21টা 16টা করে বেরোবে, এক এক লাইনে 14টা 16টা করে বা 21টা করে বেরোচ্ছে। আচ্ছা। তো ম্যাডাম অনেক কোম্পানি তো আছে যারা বানিয়ে দেখায়, তো দর্শক বন্ধু ওখানে মেশিনের তফাৎ আর আপনাদের মেশিনের তফাতের মধ্যে তফাৎটা বুঝবো কিভাবে? একদমই আছে, দেখুন দর্শক বন্ধুদের আগেই উদ্দেশ্যে বলি যে প্রচুর কোম্পানি রয়েছে আপনাকে মেশিন রেডি করে প্লাস মেশিনের প্রোডাকশন দেখিয়ে দিচ্ছে, তো তাদের কাছে আপনারা না গিয়ে কেন আমার কাছে আসবেন? আমি কিন্তু দর্শক বন্ধুদের বলে দিই যে কেন প্রোডাকশনটা আপনাদের সচক্ষে দেখবেন, যাতে প্রোডাকশনটা আপনার মেশিনে ফিনিশিংটা ভালো হয় এবং আপনি যাতে ভালোভাবে কাজটা করতে পারেন, লাইফ টাইম কাজ করতে পারেন। ধরুন আজকে আপনি মেশিনটা নিয়ে যাচ্ছেন, সেই মেশিনে যদি প্রোডাকশনটা খারাপ হয়, আপনি 6 মাস কাজ করলেন বা 1 বছর কাজ করলেন, তো প্রোডাকশন খারাপ হয়ে গেলে কিন্তু আপনার লস। তো আপনার কোম্পানির তরফ থেকে যদি আমরা ফোন রিসিভ না করি বা আপনার সঙ্গে কোঅপারেট না করি, তাহলে কিন্তু আপনি মার্কেটে লস খাবেন, কোম্পানি কিন্তু এক্ষেত্রে হ্যাম্পার হবে। কেন? আপনার দ্বারা কোম্পানির একটা মেশিন গেছে, সেক্ষেত্রে কোম্পানির কিন্তু একটা লস হয়েছে যে আপনি মেশিনটা নিয়ে কাজ করতে পারছেন না সাকসেসফুলি। তো সেখানে দাঁড়িয়ে আপনার যেখান থেকে মেশিন নিচ্ছেন এই ধরনের ব্যাকআপ গুলো, সাপোর্ট গুলো আপনি পাচ্ছেন না। কিন্তু বালাজি মেশিনারির তরফ থেকে আমি বলি, এই যে প্রচুর কাস্টমার আমাদের এখান থেকে মেশিন নিয়েছে, তার রিভিউ গুলো আমি দর্শক বন্ধুদের সামনে তুলে ধরি। দেখুন কত সুন্দর সুন্দর ভাবে ওনারা কাজ করছে এবং ওনারা কিন্তু একটার জায়গায় দুখানা পেপার প্লেটের মেশিনও নিয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুদের কাছে রিভিউ গুলো আমি কিন্তু তুলে ধরছি, দেখুন অন লাইভ আপনার কিন্তু রিভিউ তুলে ধরা হচ্ছে। তো আপনারা কিন্তু ভালো সাপোর্ট পাচ্ছেন এবং আমাদের কিন্তু বেস্ট ফেসিলিটি পাচ্ছেন। আমি তমলুক মিরিকপুর থেকে এসেছি, আমার নাম কৃষ্ণেন্দু জানা। আপনি কি মেশিন নিয়েছেন? হাইড্রোলিক মেশিন। তো দাদা আপনার তো অনেক কোম্পানি আছে, তো আপনি এখান থেকে কেন নিলেন? এখানের ফিডব্যাকটা ভালো পেয়েছি তার জন্য। তো ম্যাডামের সাথে ব্যবহার কেমন দেখলেন? ব্যবহারে খুবই ভালো। সব রকম সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি সব। তো কি মনে হচ্ছে এখন মনে হচ্ছে এখানে এসে ভালো। এই মেশিনের প্রোডাকশন কেমন আছে বাতাসা? ধরনের সেটআপে কিন্তু আপনারা পার ঘন্টায় 150 থেকে 200 কেজির মাল প্রোডাকশন করতে পারবেন। তো এবার যদি মনে করেন যে আপনি এর থেকেও 21 নজল চাইছেন বা 18 নজল চাইছেন, তাহলে মোটামুটি ঘন্টা 250 থেকে 300 কেজির মাল প্রোডাকশন হবে। এই যে হপারের ক্যাপাসিটি দেখছেন, হপারের ক্যাপাসিটির মধ্যে আপনি এট এ টাইম 35 থেকে 40 কেজির মালটা ঢালতে পারছেন, যেটা হাতে করলে কোনোদিনই সম্ভব নয়। এটা ঘন্টায় কিন্তু আপনি 150 থেকে 200 কেজির মাল প্রোডাকশন করছেন। তো ম্যাডাম আপনাদের এই ট্যাঙ্কটা লোহার বডি না এসএস বডি আছে? এইটাই কিন্তু প্রথমে বললাম যে কম দামি মেশিনের কিন্তু কোয়ালিটিটা আগে দেখা উচিত। কোয়ালিটি আপনারা দেখেন না, আপনারা আগেই দেখেন কম দামিটা। এই যে আমাদের বাতাসা মেশিনের হপারটা, এটা কিন্তু পুরোটাই স্টেনলেস স্টিলের রয়েছে। হ্যাঁ দর্শক বন্ধুরা ঠিকই শুনছেন, এটা যদি আমি আয়রন বডির হতো না, তাহলে কি হতো, এই শিরাটা যে আমরা ঢালতাম শিরাটা কিন্তু লেগেছে তো গায়ের সঙ্গে। তো তাই জন্য কিন্তু এটা পুরোটাই স্টেনলেস স্টিলের করা রয়েছে। তো স্টেনলেস স্টিলেরটা কিন্তু কেউ মেনশন করছে না, কোনো কোম্পানি আপনাকে সাপোর্ট করবে না, হয়তো বলে দেবে স্টেনলেস স্টিলের পাচ্ছেন, কিন্তু আপনি খতিয়ে দেখার কিন্তু আপনার রাইটসটা নেই, সেই জায়গাটা আপনারা কিন্তু লস খাচ্ছেন এই জন্য। তো কোয়ালিটি কিন্তু আগেই বলবো, কোয়ালিটিটা আপনি দেখুন, টাকার অ্যামাউন্টটা কিন্তু মেন হয় না, আগে দেখতে হবে মেশিনটা নিয়ে আমি লাইফ টাইম কাজ করতে পারছি কিনা, সেটা কিন্তু মেন হয়। তাই জন্য কিন্তু আপনি সব কোম্পানি ঘুরে এসে আমার এখানে এসে ঘুরে যান, বাতাসা মেশিন দেখে যান। আচ্ছা, তো ম্যাডাম বাতাসার লাভটা কেমন আছে? বাতাসা দেখুন, আমরা সবাই এখন জানি যে চিনির বাতাসা, চিনি কিনতে গেলে মেন লাগে S30 চিনিটা। S30 চিনিটা কিন্তু কেনাই পড়ে 40 টাকা করে, ঠিক আছে, ধুলো চিনিটা। তো তার মধ্যে আমার কি কি খরচা রয়েছে, কি খরচা বলুন। দেখুন এই মেশিনে কিন্তু 3টে ডিসি মোটর ইউজ করা রয়েছে, একটা রয়েছে প্যানেল বোর্ডে রয়েছে, একটা আছে বেল্টে রয়েছে, একটা হাইড্রোলিকে রয়েছে। তো 3টে ডিসি মোটরের জন্য 3
3 ঘন্টাও যদি আপনি মেশিনটা চলেন, খুব ম্যাক্সিমাম হলে 1 থেকে 1.5 ইউনিট কারেন্ট পড়বে। আর যেহেতু এটা গ্যাসের মাধ্যমে চলছে, কেন আপনি 80% যে শিরাটা রেডি হচ্ছে 80%টা বাইরে করছেন এবং 20% হপারে করছেন জাল দেওয়ার জন্য, যাতে শিরাটার গায়ে না লেগে যায়। তো সেই কুকটা তার জন্য তো গ্যাস লাগছে। তো গ্যাসের খরচা আপনি যদি মিনিমাম একটা সিলিন্ডারে 600 থেকে 700 কেজির গ্যাস আপনি কিন্তু লাগবে এবং প্রোডাকশনটা হবে। তো সেখানে দাঁড়িয়ে আমার ইলেকট্রিক খরচা, গ্যাসের খরচা, লেবার খরচা নিয়ে আমি আনুষঙ্গিক খরচা নিয়ে 45 টাকা ধরছি। এই 45 টাকার মালটা আপনি হোলসেলে 54-55 টাকায় রেটে দিতে পারবেন। এই মেশিনে যেহেতু বললাম ঘন্টায় 150 কেজির মাল প্রোডাকশন হয়, 150 ইন্টু যদি আমি 10 টাকা করেও লাভ রাখি, মানে ঘন্টায় 1500 টাকা। প্রথমেই বললাম লাভজনক বিজনেস। আরো বিস্তারিত জানতে গেলে আপনি কোম্পানিতে ভিজিট করতে হবে, খাতায় কলমে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে কিভাবে আপনি এই বিজনেস করলে প্রফিট গেইন করতে পারবেন। আচ্ছা, তো ম্যাডাম বাতাসা না তৈরি করলো কিন্তু বিক্রি করবে কোথায়? দেখুন, বাতাসা এমনই একটি প্রোডাক্ট আপনার কিন্তু মার্কেটে চলবে এবং মার্কেটে চলে আসছে এবং ভবিষ্যতেও চলবে। যদি আপনারা মনে করেন যে বাতাসার প্রোডাকশন করে সেলিং করতে পারছেন না, আমরা কিন্তু আমাদের হোলসেলার কিন্তু প্রচুর রয়েছে। আপনি কিন্তু আমাদের এখানে হোলসেলারের সাপোর্ট নিয়ে কাজটা করতে পারেন। যে আপনি প্রোডাকশন করে যদি মনে করেন সেলিং করতে পারছেন না, কোম্পানির তরফ থেকে কিন্তু হোলসেলার সাপোর্ট কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, যে মাল সেলিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো ম্যাডাম এই ব্যবসা করতে গেলে কতটা জায়গার প্রয়োজন হয়? প্রথমেই বলে দিই দর্শক বন্ধু, যেটা বলে দিয়েছিলাম আমি ভিডিও শুরুতেই, এই বিজনেসটা করতে গেলে প্রথমেই বলে 25 ফিট বাই 10 ফিট যদি একটা জায়গা রেখে দেন, তাহলে কিন্তু আপনি মেশিনটা বসিয়ে এবং প্রোডাকশনটা করে আপনি সাকসেসফুলি ভাবে কাজটা করতে পারবেন। তো ম্যাডাম এই ব্যবসার ক্ষেত্রে কি লাইসেন্সের প্রয়োজন আছে? যে কোনো বিজনেস করতে গেলে স্যার ট্রেড লাইসেন্স লাগে। তো আপনার এই বিজনেসের ক্ষেত্রেও ট্রেড লাইসেন্স লাগবে। এরপরে যদি মনে করেন বাতাসার আইটেম যদিও ব্র্যান্ডিং করে বার করা যায় না, যদি আপনার নামে যদি মনে হয় যে ব্র্যান্ডিং করে বার করবেন, তাহলে একটা ফ্যাসাইল লাইসেন্স করে দেবেন। সেই ফ্যাসাইল লাইসেন্সের সুবিধা কিন্তু আমাদের কোম্পানির তরফ থেকে আপনাকে করে দেওয়া হবে। কিভাবে করবেন না করবেন সব বিস্তারিত আমরা কিন্তু বলে দেবো। আচ্ছা, তো ম্যাডাম আপনারা এই মেশিন কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকে? আমাদের এই ধরনের মেশিন কিন্তু যে কোনো প্রান্ত থেকে যদি আপনি অর্ডার করেন, আপনি বাই ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু আপনার সীমানায় পৌঁছে যাবে। তো সেখানে আপনি যদি ভাবেন যে এখানে স্ক্রিন দেওয়া তো নাম্বার আছে, কলিং নাম্বারে কল করবেন। কিভাবে আপনারা মেশিন পারচেজ করবেন, কোম্পানিতে প্রচুর ম্যাডামরা আছে, আপনাকে কিন্তু ভালোভাবে গাইড করে দেবে। অ্যাড্রেস হচ্ছে মধ্যমগ্রাম, মুড়াগাছা। যেসব দর্শক বন্ধুরা আপনারা হাওড়া থেকে আসতে চাইছেন, হাওড়া থেকে L238 বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা নামবেন। ওখান থেকে বিটি রোডে অটো ধরে বলুন মুড়াগাছা বিডিও অফিস যাব। বিডিও অফিসের সামনেই আমাদের কোম্পানি। আর যেসব দর্শক বন্ধুরা মনে করছেন বাই ট্রেনে আসবেন, শিয়ালদা থেকে বনগাঁ লোকাল, হাসনাবাদ লোকাল, বারাসাত লোকাল ট্রেন ধরে মধ্যমগ্রাম স্টেশনে নামবেন। ওখান থেকে বিটি রোডে অটো ধরে বলুন মুড়াগাছা বিডিও অফিস। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওখানে যোগাযোগ করবেন। কোম্পানিতে প্রচুর ম্যাডামরা আছে, আপনাকে গাইড করে দেবেন। আচ্ছা, তো ম্যাডাম সর্বোপরি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? সর্বোপরি দর্শক বন্ধুর উদ্দেশ্যে বলতে চাইছি যে আপনারা কিন্তু আর দূরে যাবেন না বা অন্য কোনো চাকরির কথা ভাববেনই না। এখন দেখুন, বাতাসার যখন আমরা মেশিন পেয়ে গেছি এবং বাতাসা মেশিনের মাধ্যমে যখন প্রোডাকশনটা হিউজ পরিমাণে হচ্ছে, তাহলে কেন আপনারা হাতে কাটিং করছেন বা আপনারা অন্য কোনো চাকরির কথা ভাবছেন? শুধু বাতাসা মেশিন বলেই নয়, প্রচুর কিন্তু আমাদের এখানে মেশিনের ব্যবস্থা রয়েছে। আপনি যে কোন আপনার এলাকায় যেটা চলবে, যেই মেশিন নিয়ে বিজনেস করলে আপনি সাকসেসফুলি রান করতে পারবেন, সেই মেশিন নিয়ে আপনারা চিন্তা ভাবনা করুন এবং বিজনেসটা কিভাবে করবেন সেটা কিন্তু জানতে গেলে আমাদের বালাজি মিশনারিতে একবার আসতে হবে। পুরো পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। তো আপনারা আসুন, বিষয়টা বুঝুন এবং আপনার ওখানে বিজনেস করে আপনি কিন্তু ভবিষ্যতে দাঁড়িয়ে উঠুন। আচ্ছা, তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। নমস্কার।